আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝোল করব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ, কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। এবার দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, দিয়ে রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেন কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে দিব। 1 চা চামচ লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিলাম কারণ মাংসের পরিমাণটা একটু বেশি। 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দিব। আমি এখানে 2টা দেশি মুরগি নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিব। যে কোনো মাংস যত কষানি হবে তত মজা। এবার ঢেকে দিব। কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব 2টা টমেটো, একটু নেড়ে চেড়ে 2টা টমেটো দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিব। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে আমি ঝোলটা দিয়ে দিব। দেশি মুরগি কিন্তু একটু ঝোল করলেই ভালো হয়, তাই আমি একটু ঝোল করব। দেখেন কালারটা কত লোভনীয় লাগতেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। এবার ঢেকে দিব। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। আমি একটু নেড়ে চেড়ে আর একটু রান্না করে নেব, আর একটু ঝোলটা শুকিয়ে নিব। তরকারিটা আমার হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করা হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।